আসসালামু আলাইকুম। আমি পাবলিকের কথা শুনতে হবে চ্যানেলের মোহাম্মদ রায়হান বলতেছিলাম বগুড়া থেকে। আসলে যে বিষয়টা বারবার আমি ইউটিউবে দেখতেছি, সৌদি আরব ম্যান পাওয়ার নিয়ে জটিলতা। আসলে বাংলাদেশ গভর্নমেন্ট যেটা চাচ্ছে সৌদি ম্যান পাওয়ারের বিষয়ে, চেম্বার অফ কমার্স ভিসায় সত্যতা অ্যাটাচমেন্ট বিভিন্ন পায় তারা। আমি আবার বাবা এত কিছু বুঝি না, কিন্তু আমি যেটা বুঝি, আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এত কিছু লাগে না, নেপালে লাগে না। আবার আপনার সৌদি আরবে যে নিয়মের কোনো তোয়াক্কা করতেছে না তারা, সেটা এখান থেকে করে তো কোনো লাভ হচ্ছে না। তাহলে অযথা কি কারণে বাংলাদেশের এই যে প্রবাসী যে আস্থাভাজন যে লোকগুলো আপনার বিভিন্ন ক্ষতি করে, ঋণ করে, কিস্তি তুলে, বাড়ি বন্ধক রেখে, লাভের উপর টাকা নিয়ে আপনার ভিসা করছে, শুধু ম্যান পাওয়ার হচ্ছে না, ম্যান পাওয়ারের জন্য টিকিটটা আটকে আছে। তাহলে আপনারা সরকার দপ্তর হয়ে যদি এই রকম মানে প্রবাসীদের ক্ষতির চিন্তা করেন, তাহলে আপনারা মানে এই জনগণের কথা, এই প্রবাসীদের কথা আপনারা ভাবলেন কোথায়? এখন তো আমার মনে হচ্ছে যেটা, যে প্রবাস কল্যাণ না, এটা তো আপনারা অকল্যাণ করতেছেন। আপনাদের যদি সৌদি আরব ভিসা নিয়ে, সৌদি আরব যাওয়া নিয়ে, সরি, ভিসা না, সৌদি আরব যাওয়া নিয়ে যদি কোনো সমস্যা আপনাদের কাছে মনে হয়, তাহলে আপনারা এই পাবলিক গুলো বাঁচানোর জন্য করে হলেও আপনারা সৌদি আরবের ফার্স্ট স্টেপ, আবারও বলতেছি, সৌদি আরবের ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে মেডিকেল। সৌদি মেডিকেলই অফ করে দেন, যাতে করে এই সাধারণ পাবলিকের টাকাটা দালালের হাত পর্যন্ত না যায়। কারণ এখন আপনারা সমস্ত কার্যকলাপ শেষ, টাকা পয়সা দেওয়া শেষ, এখন শুধু ম্যান পাওয়ার বের হবে, টিকিট কাট, যাত্রীরা চলে যাবে। তাহলে সেই মুহূর্তে এসে আপনারা আটকে দিচ্ছেন। তাহলে এই জায়গার লাভটা কার? লাভটা হচ্ছে আপনার এই যে ভিসা যে কিনলো, যে বিক্রি করলো, এদের লাভ, এজেন্টের কিছু লাভ, লস হচ্ছে পাবলিকের। আর এই পাবলিক এখন না পারতেছে এজেন্টকে কিছু বলতে, এজেন্ট বারবার শোনাচ্ছে যে আমাদের সরকার দপ্তর থেকে ম্যান পাওয়ার দিচ্ছে না, আমাদের কার্যক্রম সব শেষ, ওদের যা কাজ ছিল সমস্ত কিছু শেষ। সেই মুহূর্তে সাধারণ পাবলিক এজেন্ট কেউ কিছু বলতে পারতেছে না। তাহলে এই জায়গাটা আপনারা সরকার হয়ে যদি এই সাধারণ জনগণকে মারার রাস্তা করে রাখেন, তাহলে ভাই সেই জায়গা থেকে আমরা মানুষ, সাধারণ পাবলিক হিসাবে আপনাদেরকে কিভাবে আর আস্থা বা ভরসা করি? আপনারা যদি এটা করারই হয়, আমি আবারও বলতেছি, আপনারা সৌদি মেডিকেলি অফ রাখেন, যাতে পাবলিকের টাকা না যায়, পাবলিক যাতে বুঝে এই জটিলতা দূর না হওয়া পর্যন্ত সৌদি আরব যাওয়া যাবে না। কিন্তু এখন আপনারা সমস্ত কিছু হয়ে যাচ্ছে, হওয়ার পরে আপনারা বহির্গমন যে ছাড়পত্র সেটা দিচ্ছেন না। তাহলে এই যে এত সমস্ত টাকা পয়সা খরচ হয়ে গেছে, তাহলে তারপরে আপনারা আটকানোর মানে কি হয়? আসলে আপনাদেরকে এই যে বলতেছি না, এটাতে তো আসলে আপনাদের কিছু যায় আসে না, কারণ আপনারা তো এই খবর নিয়ে পড়ে নাই, আপনারা এই খবরের আশায় থাকেন না। বাসায় যাবেন, এসি রুমে ঘুমাবেন, আপনারা সাধারণ পাবলিকের কষ্ট তো বুঝবেন না। তো আমি আবারও বলতেছি, আপনারা যদি এখনো ভালো চান, যদি এখনো এই প্রবাসীদের যদি আপনারা বাঁচাতে চান, তো আপনারা বাঁচবেন। বারবার মনে রাখবেন, প্রবাসীদের রেমিটেন্সের টাকায় এ দেশে কিন্তু অনেক কল্যাণ বয়ে আনে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, যদি আপনারা ভালো চান, এখনো সময় আছে, সৌদি আরব ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স যারা আটকে আছে কোনো জটিলতা ছাড়া ক্লিয়ারেন্স দিয়ে দেন, ক্লিয়ারেন্স দিয়ে দেন। এটা আমি আপনাদের কাছে একটা পাবলিক হিসাবে রিকোয়েস্ট করলাম। পাবলিকের কথা আপনাদের, পাবলিকের ভালোর জন্য আপনাদের শুনতে হবে, নয়তো অনেক মানুষ দেউলিয়া হয়ে যাবে, অনেক মানুষ দেউলিয়া হয়ে যাবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।